ঢাকার দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার নবাবগঞ্জ শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোহার প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাকে স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা সমাজের অবক্ষয় তুলে ধরে মানবাধিকারের বিভিন্ন কাজ পর্যালোচনা করেন এবং মানবাধিকারের সংস্থার দায়িত্ব তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের সাথে নিয়ে কাজকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার নবাবগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি ও পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ তারেক সজীব, উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান টিপু ও সাংবাদিক কাজী জুবাইর আহমেদ, সাংবাদিক অলি আহমেদ, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মিলন হোসেন, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মাহমুদুল হাসান সুমন সহ পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সদস্যবৃন্দ ও দোহার প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা। আমরা সবসময় বলি সাংবাদিকরা আসলে প্রত্যেকটা সাংবাদিক এখানে আমরা যারা আছি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। অবৈধ বালু উত্তোলন, রাস্তার পাশে বালুর স্টেক থাকে, রাস্তায় বালু চলে আসে, অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত, প্রতি বছর দোহারে না হলেও 8-10 জনেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কারণ রাস্তায় বালি। নবাবগঞ্জে একই ঘটনা ঘটে। তো এই যে এক ইঞ্চি বালিও অবৈধ বালু উত্তোলন হবে না দোহারে, এই বিষয়েও মানবাধিকার সংস্থা একটা ভূমিকা রাখতে পারে। কারণ নদী ভাঙতে ভাঙতে এখন অবস্থা হয়েছে যে 2 দিন পরে আসলে আমাদের ঠিকানা কি হবে, ভিটে মাটি আমাদের কোথায় যাবে আমরা নিজেরাও জানি না। কিন্তু আমরা নগদ সুখের জন্য আমরা বালি উত্তোলন করতেছি। তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আমরা এই কাজগুলোতে মানববন্ধন হতে পারে, প্রশাসনের সাথে মত বিনিময় সভা হতে পারে এবং নিয়মিত আপনার স্কুল কলেজগুলোতে এই ব্যাপারগুলোতে একটা আলোচনা সভার আয়োজন করতে পারেন। এখানে সবারই ভূমিকা রাখতে হবে, সঠিকভাবে, সঠিক সিদ্ধান্তে, সৎভাবে, সাহসী মনোবল নিয়ে সবাইকে একটা প্রোগ্রাম শুধু এই টেবিলের মধ্যেই যেন সীমিত না থাকে। এই টেবিল থেকে আমাদের বিস্তার লাভ করবে দোহার নবাবগঞ্জ এবং এই দোহার নবাবগঞ্জকে যেন সারা বাংলাদেশে অনুসরণ করে সেই পথে আমাদের সাংবাদিক সহ পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির কর্মকর্তাগণ এগিয়ে যাবে। যে এই মানবাধিকার সংস্থা কাজ করার জন্য, মানুষের মাঝে কাজ করার জন্য সবচাইতে একটি সঠিক সংস্থা এবং কর্মক্ষেত্র। এখানে আমরা যে পদেই থাকি আমরা সবাই সৈনিক এবং নিরীহ নির্যাতিত মানুষের কণ্ঠস্বর আমরা থাকব। এই কাজ যেন আমাদের মনের ভিতরে সবসময় সর্বদা জাগ্রত থাকে।